নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও তোমাদের কাছে আমি একটা অপূর্ব স্বাদের রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে ডিমের একটা রেসিপি, যার নাম হচ্ছে ডিমের তেলানি রেসিপি। আর এটি হচ্ছে বাংলাদেশের রংপুরের একটা অন্যতম রেসিপি। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। আর এই রেসিপিটা আমি কিভাবে করছি, আর এটা খুব কম উপকরণ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সবার প্রথমে দেখো বন্ধুরা, এখানে আমি কয়েকটি ডিম নিয়েছি, আর এই ডিমটি আমার পরে রান্নার কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। শুকনো লঙ্কা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি ব্রাউন হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে এরপরে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়ানোর পর আমি দেখো বন্ধুরা, এখন এতে আমি দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু উপকরণ দিয়ে এবারও আমি কিন্তু আবারও ভালো করে নাড়িয়ে নিব। দেখো বন্ধুরা, হালকা করে নাড়িয়ে নেওয়ার পরে আমি এখন এখানে সামান্য পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে এরপরে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখো বন্ধুরা, জল দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখন এতে পরিমাণ মতো জল দিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে ফুটে ওঠে। জল দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, এভাবে কিছুক্ষণ রাখানোর পর দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাগুলো ভালো করে ফুটে উঠেছে। এই দেখো, এরপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা ডিম বাটিতে আগে থেকে ফাটিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এখন আমি বাটিতে থাকা ডিমগুলো এইভাবে আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে। এই দেখো বন্ধুরা, এইভাবে কাঁচা ডিমগুলোকে আমি আস্তে আস্তে করে মশলার মধ্যে দিয়ে দিলাম, যাতে ডিমের কুসুমগুলো যাতে ভেঙে না যায়। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি একদম হালকা আঁচে রেখে দিয়েছি। এরপরে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে আমি এখানে 10 মিনিট হালকা আঁচে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো এই রেসিপিটার অবস্থা দেখো, এত সুন্দর হয়েছে তোমরা ভাবতে পারবে না। একদম ডিমের পোচ যেভাবে হয়, দেখো। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, তোমরাও ট্রাই করবে। আর এটা একদমই হয়ে গেছে, আর আমি ফুটাবো না। এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তাহলে এই রেসিপিটাও একদমই রেডি। দেখো বন্ধুরা, আমার প্রসেসিংটা কিন্তু এখানে ভালো হয়েছে, ডিমের কুসুমগুলো ভাঙেনি। সো গাইস, এই দেখো ডিমের তেলানি রেসিপি রেডি। তোমরাও এভাবে ট্রাই করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।